আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم، يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، شاب نشأ في عبادة ربه، ورجل معلق في قلبه في المساجد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে তার ইবাদতের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে স্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং
নির্দিষ্ট একটা টাইম সেট করে দিয়েছেন, যে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আবার ধ্বংস করে দিবেন, কিয়ামত ঘটাবেন। এবং কিয়ামতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করেছে, যত জিন জাতি বসবাস করেছে, তাদের আমলের উপর জাযা দিবেন। প্রত্যেকের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। যে ভালো করবে তার ভালো প্রতিদান এবং যে মন্দ করবে তার মন্দ প্রতিদান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান, তার প্রতিদানগুলো হবে সেই রকম মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে পুরস্কার দেন, তার পুরস্কারটাও হবে বিশাল বড় পুরস্কার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে শাস্তি দেন, তাহলে সেই শাস্তিটাও হবে খুব কঠিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় সময় বসে তাদেরকে নসিহত করতেন। বিভিন্ন প্রকার নসিহত তিনি সাহাবায়ে কেরামদেরকে করতেন, বিভিন্ন সময় তাদেরকে ওয়াজ করতেন। জান্নাত জাহান্নামের কথা বলতেন, জান্নাতের আরাম আয়েশের কথা বলতেন, জাহান্নামের শাস্তির কথা বলতেন। ঠিক তদ্রূপ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তাদেরকে নসিহত করতেছিলেন। আর ওই নসিহতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এই সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কিয়ামতের দিনের অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা। কিয়ামতের দিনের অবস্থাটা হবে এরকম যে ওই দিন সূর্যটা এসে যাবে আমাদের মাথার উপরে। এখন আমাদের যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা তো আমাদের থেকে অনেক উপরে। বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী সেটা 9,86 লক্ষ মাইল উপরে। এত উপরে সূর্য থাকা সত্ত্বেও এই সূর্যের কিরণ যখন তীব্র হয়, তখন আমরা এত নিচে থাকা অবস্থাতেও আমাদের অবস্থা এরকম হয় যে রৌদ্রের মধ্যে যাওয়া যায় না। ওই রৌদ্রের মধ্যে থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারি না, অতিষ্ঠ হয়ে যায়। যখন গরম তীব্র হয়, রোদের তীব্রতা বেড়ে যায়, রোদের কিরণ যখন বেড়ে যায়, তখন আমাদের অবস্থা হয় এরকম যে আমরা রৌদ্র দিয়ে কোথাও হেঁটে যাব, এটাও আমাদের মাথায় কুলায় না, আমাদের সহ্য হয় না। অথচ সূর্য আমাদের থেকে কত উপরে, কোটি কোটি মাইল উপরে আমাদের। কিন্তু যখন কিয়ামতের দিন সূর্য থাকবে আমাদের মাথার উপরে, হাদিসের মধ্যে আসছে অর্ধ হাত উপরে থাকবে সূর্য। যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে তখন অবস্থা কি হবে? তখন অবস্থাটা কি হবে এটা আমরা কল্পনাও করতে পারি না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধারণা দিয়েছেন যে ওই দিন যখন সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, ওই দিন মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, তার শরীর বেয়ে বেয়ে তার মগজগুলো গলে পড়তে থাকবে। কিয়ামতের ভয়াবহতা হবে খুবই প্রখর। তো ওই প্রখর অবস্থার মধ্যে, ওই কঠিন অবস্থার মধ্যে
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়ায় বিশেষ ব্যবস্থাপনায় তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন, তারা হবে সৌভাগ্যবান। তাদের থেকে সৌভাগ্যবান সেই দিন আর কেউ হবে না। এরকম কঠিন অবস্থার মধ্যে যদি একটু ছায়া পাওয়া যায়, তাহলে এইটা যে কত বড় নিয়ামত হবে, কত বড় পাওয়া হবে, এইটা আমরা দুনিয়ার মধ্যে অনুভব করতে পারি। রৌদ্র দিয়ে যদি আমরা কোথাও ভ্রমণ করতে থাকি হেঁটে হেঁটে, আর হঠাৎ যদি একটা ছায়া পাই, একটা গাছ পাই, তাহলে ওই গাছের ছায়ার মধ্যে গিয়ে একটু বসে আমরা অনুভব করতে পারি যে এই গাছের ছায়াটা আমার জন্য এখন কত বড় একটা নিয়ামত। এতক্ষণ সময় হেঁটে আসলাম, কোনো ছায়া নাই, রৌদ্র দিয়ে হেঁটে আসতেছি, আর হঠাৎ একটা গাছের ছায়া, এই ছায়াটা আমার জন্য কত বড় একটা নিয়ামত, সেটা তখন বুঝে আসে। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে 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 ওইখানে নদী বয়ে যাবে ঘামের, আর ওই ঘামের নদীর মধ্যে কাহারো বুক পানি হবে, কাহারো গলা পানি হবে, কেউ ডুবে যাবে, এইরকম অবস্থা হবে। এরকম কঠিন অবস্থার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ছায়ার ব্যবস্থা করেন, তাহলে সেইটা যে কত বড় পাওয়া হবে সেই দিন, সেটা এখন বুঝে আসবে না, বা এখন অনুভবও করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের দিন এমন 7 শ্রেণীর লোক আছে, এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থা করবেন, যাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে ছায়ার। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। কিয়ামতের ভয়াবহতা বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের যে ঘটনা ঘটবে, কিয়ামতের দিনের যে অবস্থাটা হবে, সেই অবস্থাটা হবে খুবই কঠিন অবস্থা। কেমন কঠিন অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন অবস্থাটা হবে এরকম, ইয়াউমা তারাউনাহা, তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এমন মহিলা যাদের দুগ্ধপোষ্য শিশু আছে, তারা তাদের ওই বুকের শিশুকেও ভুলে যাবে, এমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তাদের গর্ভপাত করে ফেলবে। ওই দিন অবস্থাটা এত কঠিন হবে, ওই দিন টেনশনে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। যে সমস্ত মহিলারা গর্ভবতী হবে, তাদের গর্ভপাত তারা নিজেরাই করে ফেলবে টেনশনে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই দিন মানুষ এরকম হবে যে মানুষ নেশাগ্রস্তর মতো হয়ে যাবে। মদ পান করলে যেরকম মানুষ টাল বেটাল হয়ে যায়, তাদের অবস্থা ঠিক থাকে না, এদিক সেদিক হেলে দুলে পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন তোমরা দেখতে পাবে যে মানুষরা এরকম পাগলের মতো হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, কিন্তু আমা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শাস্তি,
ওই শাস্তিটাই হবে এত কঠিন যে ওই কঠিন শাস্তি দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, মনে হবে যেন তারা নেশাগ্রস্ত, নেশা করেছে, মদ খেয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা এরকম হবে না, তারা নেশাগ্রস্ত হবে না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শাস্তি, ওই শাস্তিটাই হবে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ভয়াবহতা হবে এরকম যে ওই দিন মানুষ টেনশনে, ওই সমস্ত মহিলা যাদের বুকের শিশু আছে, যে সমস্ত শিশুরা দুধ খায়, ওই সমস্ত শিশুদেরকেও মহিলারা ভুলে যাবে তাদের টেনশনে, চিন্তায়। যে সমস্ত মহিলারা গর্ভবতী হবে তারা টেনশনে, চিন্তায় তাদের গর্ভপাত করে ফেলবে। মানুষরা এরকম হবে যে তারা টাল বেটাল হয়ে যাবে, এদিক সেদিক হেলেদুলে পড়তে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কিয়ামতের ভয়াবহতা হবে এইরকম। তো ওই ভয়াবহ অবস্থার মধ্যেও, ওই ভয়াবহ অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ এরকম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া আল্লাহ রাসূল, এমন 7 শ্রেণীর লোক কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভয়াবহ অবস্থার মধ্যেও তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফপূর্ণ একজন শাসক। যে ব্যক্তি নাকি ইনসাফের সহিত শাসন করে, ওই শাসক, যে শাসক নাকি তার জনগণের উপর রহম করে, কোনো প্রকার অত্যাচার করে না, কোনো প্রকার জুলুম করে না। আমাদের অবস্থা তো হলো এরকম, যদি আমরা কেউ ক্ষমতা পাই তাহলে ওই ক্ষমতার অপব্যবহার করি নানাভাবে, বিভিন্নভাবে। অনেক সময় তো এরকম হয় আমাদের ক্ষমতা যতটুকু পাওয়া দরকার আমরা আমাদের ক্ষমতার ঊর্ধ্বে আমরা ক্ষমতা পেতে চাই। আবার কোনো সময় তো এরকম হয় যে আমাদের ক্ষমতাটা যতটুকু আছে আমরা আমাদের ক্ষমতার বাহিরেও আমরা ক্ষমতা দেখাতে চাই। আমাদের অবস্থা তো হয় এরকম, ক্ষমতা পাওয়ার পর আমাদের অবস্থা এরকম হয়ে যায় যে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। ওই অবস্থাতেই আমরা ভুলে যাই, ওই কথাটাই আমরা ভুলে যাই যে সব কিছুর ক্ষমতাবান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যে শাসন ক্ষমতা, আমার এই শাসন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাসন ক্ষমতার সামনে কিছুই নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই আমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই আমাকে নিঃস্ব করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারেন। আমরা যখন ক্ষমতা পাই আমরা এই সমস্ত কথা ভুলে যাই যে সব কিছুর মালিক হলেন আল্লাহ, আর আমরা ওই আল্লাহর বান্দা হয়ে আরেক বান্দার উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অপর এক সৃষ্টির উপর কিভাবে জুলুম করি। জুলুম করা এটা যে অন্যায়, এই কথাটা তখন আমরা ভুলে যাই। আমরা যখন ক্ষমতা পাই তখন অবস্থাটা এরকম হয় যে ক্ষমতা দেখাতে গিয়ে আমরা কত মানুষকে অত্যাচার করি, কত মানুষকে হত্যা করি, কত অপকর্ম করি ওই ক্ষমতার জোরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে ক্ষমতা, এই ক্ষমতাও হলো আমার একটা নিয়ামত, এই ক্ষমতা হলো আমার একটা নিয়ামত। কারণ আমার নিয়ামত যদি না হয়তো তাহলে এই ক্ষমতার কারণে আমি ওই সুন্দর ওই ব্যবস্থা, অর্থাৎ বিশেষ একটা ব্যবস্থা আমি তাদের জন্য করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতার অপব্যবহার না করে,
ক্ষমতা পাওয়ার পর যারা ইনসাফপূর্ণ একটা শাসন ব্যবস্থা কায়েম করে, ক্ষমতা পাওয়ার পর যারা ন্যায়সঙ্গতভাবে মানুষের বিচার করে, হককে হক বলে এবং বাতিলকে বাতিল বলে, যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি দেয়, আর যারা মুক্তি পাওয়ার যোগ্য তাদেরকে মুক্তি দেয়, অন্যায়ভাবে কাউকে আটকে রাখে না, অন্যায়ভাবে জনগণের উপর অত্যাচার করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় না, ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যে হাই এই যে আমার ক্ষমতা, এই ক্ষমতা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিছুই নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে নমরুদের মতো একজন মানুষকেও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে নমরুদের মতো একজন মানুষকেও একটা সামান্য মশা দিয়ে হত্যা করতে পারেন। একটা সামান্য মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো এত ক্ষমতাধর একজন বাদশাকে নিঃশেষ করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। আর ওই তুলনায় তো আমি কিছুই না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমার এই ক্ষমতা ছিনিয়ে নিয়ে আমাকে এই দুনিয়া থেকেই বিদায় করে দিতে পারেন। যারা ক্ষমতা পাওয়ার পর এইরকম চিন্তা ভাবনা করে যে হাই এই যে ক্ষমতা, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতার অধিকারী করেছেন, এখন এই ক্ষমতার অপব্যবহার করা এটা আমার পক্ষে আদৌ চলবে না। কারণ আমি যদি এই ক্ষমতার অপব্যবহার করি তাহলে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অবশ্যই দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অবশ্যই এর হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে এর হিসাব দিতে হবে। যারা এরকম চিন্তা করে যারা ক্ষমতা পরিচালনা করে, ইনসাফপূর্ণ একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আমি তাদেরকে বিশেষ একটা ব্যবস্থা করব তাদের জন্য, অর্থাৎ আমার আরশের ছায়ার নিচে আমি তাদেরকে স্থান দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 প্রকার মানুষ যারা ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই মানুষদের মধ্যে 1 নাম্বার হলো যারা আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সুন্দরভাবে ইনসাফপূর্ণভাবে তাদের শাসন ক্ষমতা পরিচালনা করে। এখন এই শাসন ক্ষমতা বলতে ছোট থেকে বড় সব শাসন ব্যবস্থায় এর অন্তর্ভুক্ত। আমি যদি একটা সমাজের শাসনকর্তা হই তাহলে আমিও এর অন্তর্ভুক্ত। আমি যদি একটা এলাকার শাসনকর্তা হই, একটা অঞ্চলের শাসনকর্তা হই, একটা ইউনিয়নের শাসনকর্তা হই, একটা থানার শাসনকর্তা হই, তাহলে আমিও এর অন্তর্ভুক্ত। আমি যদি একটা এলাকার একটা গ্রামের শাসনকর্তা হই আর ওই গ্রামটাকে যদি আমি সুন্দরভাবে পরিচালনা করি, ওই গ্রামের আচার বিচার সব যদি আমি ইনসাফপূর্ণভাবে করি, তাহলে আমিও ওই কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ছায়ার নিচে ছায়া পাবো। আর যদি আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা পরিচালনা করতে না পারি তাহলে এর উল্টোটা হবে। অর্থাৎ ওই যে কিয়ামতের ভয়াবহতা বললাম শুরুতে, ওই ভয়াবহতার সম্মুখীন হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন যে শাস্তি, ওই শাস্তির সম্মুখীন হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, এই শুনো, 7 প্রকার মানুষ যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে কিয়ামতের দিন, তাদের মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবকটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআতের মধ্যে কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দিবে। কারণ যৌবনকালটা হলো এমন একটা সময়, যে সময়ের মধ্যে একজন মানুষ তার যৌবনের তাড়নায় যা কিছু তাই করতে পারে, যা মনে চায় তাই করতে পারে, তার মস্তিষ্কের মধ্যে তার ইচ্ছার মধ্যে যা কিছু আসে সব কিছুই সে করতে পারে। আর তখন অবস্থাটা হয় এরকম যে তাকে যদি কেউ বাধা দেয় আর সে যদি ওই বাধাটা উপেক্ষা করে না মানে,
তাহলে ইচ্ছা করলে ওই বাধা উপেক্ষা করেও সে সব কিছু করতে পারবে। আর যৌবনকালটা হয় এরকম যে যৌবনকালের মধ্যে মানুষের মন চায় যে একটু রং রং করব, তামাশা করব, এদিক সেদিক ঘোরাফেরা করব, মানে একটু ফুর্তি করব, আমোদ করব, এরকম মন চায়। আর ওই মনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার মাথাটা ঝুঁকিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি তার মাথাটাকে এমনভাবে ঝুঁকিয়ে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মানতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত সে সঠিকভাবে করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবকটাও ওই কিয়ামতের দিন যেদিন লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই যুবকও ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ছায়ার নিচে ছায়া পাবে, স্থান পাবে। কারণ এমন হয় অনেক সময় যে আমরা চিন্তা করি যে এখন যৌবনকাল, এখন কি আর ইবাদতের সময়, এখন হলো ঘোরাফেরার সময়, জীবনটাকে উপভোগ করার সময়, যখন বৃদ্ধ হব তখন না হয় ইবাদত করব। কিন্তু চিন্তার বিষয় হলো, প্রথম তো কথা হলো যে আমি যে বৃদ্ধকাল পর্যন্ত বেঁচে থাকবো এর তো কোনো গ্যারেন্টি নাই। কারণ একজন মানুষ সে 5 মিনিট বেঁচে থাকবে, 1 মিনিট বেঁচে থাকবে, 1 সেকেন্ড বেঁচে থাকবে, এই বিশ্বাসও তো কারো নাই। এরকম তো না যে দুনিয়ার মধ্যে ছোট কোনো মানুষ মারা যাইতেছে না, কোনো শিশু মারা যাইতেছে না, সব শুধু বৃদ্ধরাই মারা যাইতেছে, এরকম তো না বিষয়টা। আমাদের চোখের সামনে কত ছোট মানুষ মারা যাইতেছে। তো আমি যে মারা যাব না, আমি যে বৃদ্ধকাল পর্যন্ত বেঁচে থাকবো, আমার দাড়িগুলো যে সাদা হবে, চুলগুলো সাদা হবে, এর কি গ্যারেন্টি আছে? প্রথমত আমাদের এই গ্যারেন্টি নাই। সুতরাং আমাদের এই চিন্তা করা যে যৌবনকালে আমরা ফুর্তি আমোদ করে কাটাবো, জীবনটাকে একটু উপভোগ করব, যখন বৃদ্ধ হয়ে যাব তখন ইবাদত বন্দি করব, এরকম চিন্তা করা প্রথমত বোকামি এই কারণে যে বৃদ্ধকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারেন্টি আমাদের কাছে নেই। 2 নাম্বার কথা হলো যে বৃদ্ধ যখন হয়ে যাব আমার কোমর বাঁকা হয়ে যাবে, আমার চলতে ফিরতে কষ্ট হবে, নামাজের যে রুকুনগুলো আছে ওই রুকুনগুলো সঠিকভাবে পালন করতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। যৌবনকালে একজন মানুষ ইচ্ছা করলেই তাকে যেভাবে যেটা শিখাইতে মনে চায় সে শিখতে পারে, সে যেটা শিখতে মন চায় সে শিখতে পারে। কিন্তু বৃদ্ধকালটা হয় এরকম যে একজন মানুষ তার বৃদ্ধকালে যখন উপনীত হয় তখন সে ইচ্ছা করলে সব কিছু করতে পারে না। ইবাদতের যে রুকুনগুলো থাকে ওই রুকুনগুলো সঠিকভাবে সে পালন করতে পারে না, যেভাবে রুকু করা দরকার সে সেভাবে রুকু করতে পারে না, কারণ তার শরীরে এটা দেয় না। যেভাবে সেজদা করা দরকার সেভাবে সেজদা করতে পারে না। সুতরাং ওই বৃদ্ধকালের যে ইবাদত, ওই ইবাদতটা হলো এরকম যেটা হয় অপরিপক্ষ, যেটা হয় মানে কি বলে এটাকে, যেটার মধ্যে অনেক ত্রুটি থাকে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে কবুল হওয়া না হওয়া নিয়ে সন্দেহ আছে। কিন্তু যৌবনকাল এটা হলো এমন একটা সময় যে সময়ের মধ্যে একজন যুবককে যদি দেখিয়ে দেওয়া হয় যে এইভাবে রুকু করতে হবে, তাহলে সে ইচ্ছা করলে এইভাবে রুকু করতে পারবে, কারণ তার শরীরে শক্তি আছে, তার শরীরটাকে যেভাবে খুশি সে সেভাবে ঘুরাইতে পারবে। তাকে যদি বলে দেওয়া হয় যে এইভাবে সেজদা করতে হবে, তাহলে সে এইভাবে সেজদা করতে পারবে। অর্থাৎ মোট কথা একজন যুবক তাকে যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারবে এবং তার ইবাদতগুলো সে সঠিকভাবে আদায় করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে, যে যুবক তার যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআতের মধ্যে কাটাবে, যে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার মাথাটা ঝুঁকিয়ে দিবে, ওই যুবকের জন্য সুসংবাদ যে ওই যুবক কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন কঠিন অবস্থা হবে, সূর্য থাকবে অর্ধ হাত উপরে, ঘামের সাগর বন্যা বেয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ওই আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দেবে, তার জন্য বিশেষ একটা ব্যবস্থা থাকবে। এই জন্য আমরা যারা যুবক, বিশেষ করে কাজকর্ম তো করতেই হবে, এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, ঘোরাফেরা এটা তো করবেই, যৌবনকাল করবেই স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহর ইবাদতের সামনে সমস্ত আমোদ ফুর্তি এইগুলো তুচ্ছ। আল্লাহর ইবাদতের সময়
সব কিছু পিছনে ফেলে রাখতে হবে, আল্লাহর ইবাদতকে সামনে রাখতে হবে। যদি এইভাবে আমার যৌবনকালটা কাটাইতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বিশেষ আপ্যায়ন এটা আমরা পাবো এবং আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা ছায়া পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আরশের ছায়ার নিচে ছায়া দিবে, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লটকানো থাকে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে, ওই ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লটকানো থাকে, যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে। এখন মসজিদের সাথে অন্তর লেগে থাকার অর্থ এই নয় যে সারাদিন মসজিদের মধ্যে বসে থাকতে হবে, কারণ একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সামাজিক জীব বানিয়েছে, তাদেরকে সমাজ নিয়ে চলতে হয়, তাদের সংসার আছে, তাদের পেট আছে, তাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, এগুলো দেখভাল করতে হবে, এইগুলো একজন মানুষের জন্য আবশ্যক। সুতরাং তার অনেক কাজকর্ম থাকতে পারে, রিজিক জোগাড় করার একটা অবস্থা থাকতে পারে। সুতরাং ওই রিজিকগুলো জোগাড় করার কারণে তার মসজিদের বাইরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ তালাশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অনুমতি দিয়েছেন যে যাও তুমি ক্ষেত খামারে গিয়ে কাজ করো, তুমি অফিস আদালতে গিয়ে চাকরি করো, ওইখানে গিয়ে আমার অনুগ্রহ তালাশ করো, আর ওইখানে গিয়ে তোমরা তোমাদের রিজিকগুলো তোমরা বুঝে নাও। তো একজন মানুষকে তার রিজিক জোগাড় করার জন্য তাকে অবশ্যই মসজিদের বাইরে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লটকানো থাকে, এর অর্থ কি? এর অর্থ হলো কোনো ব্যক্তি এইরকম হওয়া যে তার মসজিদে আসলে তার মনটা শান্ত হয়, যখন সে মসজিদে আসে তখন তার ভালো লাগে, যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় কাজের তাগিদে তখন তার মনটা সব সময় মসজিদের দিকে থাকে, কানটা থাকে সব সময় মসজিদের মাইকের দিকে, যে আবার কখন আল্লাহ ডাক দিবে, আবার কখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আবার আমি মসজিদে যাব। এইরকম যার অবস্থা হয়, এইরকম যার মনটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মনটাই সর্বদাই মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে। আর এইরকম অবস্থা যদি কারোর মধ্যে পয়দা হয় তাহলে ওই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। একজন কবি তিনি এক কবিতার মধ্যে বলেন যে এই যে অবস্থাটা, এই অবস্থাটার একটা উদাহরণ দিয়ে বলেন যে যে ব্যক্তি মুমিন, খাঁটি মুমিন, তার অন্তরটা হয় এরকম যেরকম মাছকে পানির মধ্যে রাখলে মাছের অবস্থাটা হয় যেরকম, মাছ পানির মধ্যে থাকতে ভালোবাসে, মাছকে যদি পানির উপরে রাখা হয় তাহলে মাছ ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে, আর সে আশা করতে থাকে যে আবার কখন পানির মধ্যে যাব, কারণ পানির জন্য তার মনটা সর্বদাই ছটফট করতে থাকে। ঠিক তদ্রূপ তিনি বলেন যে মুমিন, খাঁটি মুমিন, তার অবস্থাটাও হলো এরকম যে সে যখন মসজিদের বাহিরে যায় তখন তার মনটা ছটফট করতে থাকে, আর যখন সে আবার মসজিদে আসে সে যেন ওই মাছ পানিতে গেলে যেরকম আরাম পায়, সে ওই রকমভাবে মসজিদে আসলে তার মনটা শান্ত হয়। সেই হলো খাঁটি মুমিন। আর যারা মুনাফিক তাদের অবস্থাটা হয় এর বিপরীত। যারা মুনাফিক তাদের অবস্থাটা হয় এরকম, যেরকম একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে যেরকম হয়, একটা পাখিকে যদি এই খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় তাহলে তার অবস্থাটা হয় এরকম যে সে সর্বদাই চায় যে কখন এখান থেকে বের হব, কখন খাঁচা থেকে বের হব, সে ফাঁক খুঁজতে থাকে। তো যারা মুনাফিক তাদের অবস্থাটাও এরকম, মসজিদে আসলে তাদের মনটা মসজিদের মধ্যে বসে না,
মন ছটফট করতে থাকে যে কখন নামাজটা শুরু হবে আর কখন শেষ হবে আর কখন মসজিদ থেকে বের হয়ে যাব। তো কবি বলেন যে যারা মুনাফিক তাদের অবস্থাটা এরকমই, যে একটা পাখিকে যেরকম খাঁচার মধ্যে বন্দি করে রাখলে ওই পাখিটা সর্বদাই ফাঁক খুঁজতে থাকে যে কখন এই খাঁচা থেকে বের হতে পারবো, কখন কোন দিক থেকে বের হয়ে যায়। তো যারা এরকম মসজিদে আসার পর মন ছটফট করতে থাকে যে ভাই কখন নামাজ শুরু হবে আর কখন শেষ হবে আর বের হয়ে যাব, তাদের অবস্থাটা হলো এইরকম, ওই বন্দি পাখির মতো। তো কবি বলেন যে যাদের মনটা মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ মসজিদে আসলে যাদের মনটা শান্ত হয়, যাদের মনের মধ্যে ইতমিনান হয়, তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। তো 3 নম্বর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি তার মনটাকে সর্বদাই মসজিদের মধ্যে রাখে, ওই ব্যক্তিও কিয়ামতের দিন ওই ভয়াবহ অবস্থার মধ্যে, যেই দিন অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া নিচে সে ছায়া পাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর ব্যক্তি হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে দুইজন ব্যক্তির মধ্যে মহাব্বত হয় শুধুমাত্র ফিল্লাহ আল্লাহর জন্য, আর তারা একত্রিতও হয় ফিল্লাহ আল্লাহর জন্য, এবং তারা তাফাররাকা আলাইহি, তারা তাদের মধ্যে বিদ্বেষ পোষণ করে, এইটাও আল্লাহর জন্য। অর্থাৎ এক কথায় যে ওই সমস্ত ব্যক্তি যারা একজনকে মহব্বত করে আল্লাহর জন্য এবং তার সাথে দুশমনিও করে আল্লাহর জন্য, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, যাদের অবস্থাটা হয় এরকম যে মনে করেন একজন মসজিদের ইমাম সাহেবকে খুব মহব্বত করে, কেন করে? সেটাকে পান খাওয়ায়, সেটাকে চা খাওয়ায়, বা সে তাকে টাকা পয়সা দেয়, এরকম তো না। একজন ইমাম সাহেবকে বা একজন আলেমকে কেউ যদি মহব্বত করে তাহলে তার কাছে জিজ্ঞাবেন যে তাকে কেন মহব্বত করেন? এক কথা যে আল্লাহর জন্য। সে একজন এই আলেম ব্যক্তি, তাকে যদি মহব্বত করি তাহলে তার উসিলায় আমি আল্লাহর রহমত পাইতে পারি, নাজাত পাইতে পারি তার উসিলায়। তো তাকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরকম যদি হয় যে দুইজন ব্যক্তি এরকম যে তারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, আর আল্লাহর জন্যই তারা একত্রিত হয়, আর আল্লাহর জন্যই একজন আরেকজনের সাথে দুশমনি করে, এইটার অবস্থাটা হইল এরকম। যাদের অবস্থাটা এরকম হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দেবে। ছোট্ট একটা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বীর ছিলেন, বাহাদুর মানুষ ছিলেন। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর ওই সময় এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি মারছে। তো আলীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূলকে গালি দিবে, আর এইটা কোনো সাহাবী বরদাস্ত করবে এটা হইতে পারে না। যখন হযরত আলীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি গালি দিছে, আলী সাথে সাথে উঠে ওই লোকটাকে ধরে আঙ্গায় ঠাস করে একটা আছাড় মারছে। আছাড় মাইরা ফালায়া তার বুকের উপর গিয়ে বসে তার তরবারি বের করে উদ্যত হচ্ছে তাকে মেরে ফেলবে। একজন ইহুদি যে মানুষ আল্লাহ রাসূলকে গালি দিতে পারে, সাথে রাসূল যে তাকে হত্যা করা, এটাই হইল বাঞ্ছনীয়, এটাই হলো সঠিক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটাই করতে গেছেন। আল্লাহ রাসূলকে গালি দিছে, এটা তার সহ্য হয় নাই, তার এটা বরদাস্ত হয় নাই, তার গায়ে এত রাগ উঠছে, তাকে আছাড় মেরে ফেলে দিয়ে তার বুকের উপর গিয়ে উঠে বসছে এবং তার তরবারি বের করে উদ্যত হয়েছে তাকে মেরে ফেলবে। আর এই সময় ওই ইহুদি কত বড় খারাপ, নিচে থেকেও সে আবার থুতু মারছে, হযরত আলীর মুখের মধ্যে থুতু মারছে, মরার ধার বানতে এখনও সে মানে কত খারাপ হইলে এই কাজ করতে পারে। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু মারছে, থুতু মারার পর সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন।
এখন বিষয়টা উল্টা হয়ে গেল না, যে এক তো হইল রাসূলকে গালি দিছে, এই জন্য তাকে মারার জন্য উদ্যত হয়েছে, আবার সাথে সাথে তাকে থুতু মারছে তার মুখের মধ্যে। এখন তো তার রাগটা আরো বেশি হওয়ার দরকার না, এখন তো তাকে আরো তাড়াতাড়ি মারার দরকার না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিছে, আর তাকে মারেন নাই। তখন অন্যান্য সাহাবীরা তাকে জিজ্ঞাসা করতেছেন, হে ভাই আলী, তুমি কাজটা কি করলা? যখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দিছে, তখন তুমি তাকে মারছো, মারার পরে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছো, হত্যা করে ফেলবে অবস্থা, এই সময় সে তোমাকে একটা থুতু দিছে, তখন তো তাকে আরো তাড়াতাড়ি মারার কথা, তাহলে তুমি তাকে ওই সময় ছেড়ে দিছো কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এই যে অবস্থাটা, এই অবস্থাটা হলো এরকম যে প্রথম যখন আমার রাগ উঠেছিল, তখন এই রাগটা উঠেছিল আল্লাহর জন্য। প্রথম আমার যে রাগটা ছিল সেটা ছিল আল্লাহর জন্য, যে সে আল্লাহ রাসূলকে গালি দিছে, এইটা আমার গায়ে সহ্য হয় নাই, এইটা আমার বরদাস্ত হয় নাই। একজন মানুষ আল্লাহ রাসূলকে গালি দিবে, এইটা আমি একজন সাহাবী হয়ে, এটা কখনো, বা একজন মুমিন হয়ে, এটা আমার কখনো সহ্য করার মতো হবে না। এই জন্য আল্লাহর জন্য আমার রাগ উঠেছিল, এই জন্য আমি তাকে মারার জন্য উদ্যত হয়েছিলাম। আর পরবর্তীতে যখন সে আমার মুখের মধ্যে থুতু দিছে, তখন আমার রাগটা ব্যক্তিগত হয়ে গেছে। সে আমাকে থুতু মারছে, এটা আমার একটা অপমান, আর এই অপমানের কারণে আমার রাগ এসে গেছে। আর এই যে রাগটা, এই রাগটা হয়ে গেল আমার ব্যক্তিগত রাগ। সুতরাং আমার ব্যক্তিগত রাগের জন্য আমি যদি তাকে মারি, তাহলে এটা একজন মুমিনের কাজ হইতে পারে না, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি। বুঝেন, একজনকে মারার উপক্রম হয়ে গেছে, এরপরে তাকে থুতু মারছে, আমরা হলে তো তাকে আরো কয়েকটা ঘুষি দিয়ে নাক মুখ ফাটায়া এরপরে তাকে মেরে ফেলতাম, কিন্তু সে ছেড়ে দিছে। আর কি বলতেছেন, যে তাকে মারার জন্য উদ্যত হয়েছিলাম আল্লাহর জন্য, আর এখন তাকে ছেড়ে দিছিও, এটাও আল্লাহর জন্য, যে আমি একজন মুমিন, সুতরাং আমি আমার ব্যক্তিগত রাগের কারণে একজনকে হত্যা করতে পারি না। তো দেখেন, আল্লাহর জন্য রাগ, আর আল্লাহর জন্যই একজনের সাথে মানে কি বলে এই ফারাক, মানে একজনের সাথে বিচ্ছিন্ন হওয়া, একজনের সাথে বন্ধুত্ব করা, এই সব কিছুই হলো আল্লাহর জন্য। তো যাদের অবস্থা এরকম, আল বুগদু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য একজনের সাথে মহব্বত, আল্লাহর জন্য একজনের সাথে রাগ। একজন মানুষ সে যদি ইসলাম বিরোধী হয়, সে আমার আত্মীয় হলেও তার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না, কারণ সে ইসলাম বিদ্বেষী। আর এই যে তার সাথে আমি সম্পর্কটা ছিন্ন করলাম, এটা কার জন্য? আল্লাহর জন্য, কারণ সে আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক হইতে পারে না, আমার যতই রক্তের আত্মীয় হোক না কেন। তো এই যে সম্পর্ক ছিন্ন করা, আর একজন মনে করেন একজন আলেমের সাথে সম্পর্ক রাখা, তার সাথে সম্পর্ক রাখার অর্থ হইল যে আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রাখতেছে। তো এইরকম যদি হয় যে আমাদের রাগ এবং আমাদের ভালোবাসা, মহব্বত সব কিছু আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিও ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তো এই হইল 4 নম্বর ব্যক্তি। আরও তিন প্রকার ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক করায় আগামী সপ্তাহ বাকি 3 জনের কথা আলোচনা করব। তো আমরা তো ভালো করে বুঝতে পারছি যে 1 নম্বর হলো শাসক। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই শাসক যে ব্যক্তি ইনসাফের সহিত শাসন করে। এখন শাসক বলতে শুধু প্রধানমন্ত্রী না, একজন মেম্বারও হইতে পারে, একজন চেয়ারম্যানও হইতে পারে, বা একজন এলাকার একজন শাসকও হইতে পারে, যে ব্যক্তি এলাকার মাতব্বর, এই ব্যক্তিও হইতে পারে। এরপর 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যুবক যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার কলবটা, তার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে। 4 নাম্বার হলো ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, এবং একজন আরেকজনের সাথে দুশমনিও করে আল্লাহর জন্য। এই যে 4 প্রকার ব্যক্তি, এই 4 প্রকার ব্যক্তি, আরও 3 প্রকার আছে, আল্লাহ রাসূল বলেন 7 প্রকার ব্যক্তি যারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুতরাং আমরা যারা আছি, অন্ততপক্ষে যাদের হাতে ক্ষমতা আছে, তারা আমাদের ক্ষমতার অপব্যবহার করব না। আমরা যারা যুবক আছি, আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের যৌবনকালটা মানে অন্য যাই করি, আড্ডা মারি, ঘোরাফেরা করি, যাই করি, গুনাহের দ্বারা কাছে যাব না, এবং আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব। আর মসজিদের সাথে কলবটাকে লাগিয়ে রাখা, যখনই আজান হবে তখনই যাতে আমরা মসজিদে আসতে পারি।
এরপরে একজনের সাথে মহাব্বত ভালোবাসা এইটাও যেন আল্লাহর জন্য হয়, একজনের সাথে দুশ্মনী, একজনের সাথে সম্পর্ক ছিন্ন করা এইটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই ওগুলো জমা চালিয়ে